রাসূলের একটা হচ্ছে মিলাদুন নবী, আরেকটা হচ্ছে সিরাতুন নবী। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে রাসূলের জন্ম বৃত্তান্ত। সিরাতুন নবী হচ্ছে, সিরাত মানে হচ্ছে আদর্শ, সিরাতুন নবী মানে রাসূলের আদর্শ। দুইটা বিষয়, একটা হচ্ছে মিলাদুন নবী, আরেকটা হচ্ছে সিরাতুন নবী। মিলাদুন নবী মানে রাসূলের জন্ম তারিখ, জন্ম দিবসে জন্মকে বিশ্বাস করা এবং সে অনুযায়ী আনন্দ উপভোগ করা, এটাকে মিলাদুন নবী। সিরাতুন নবী হচ্ছে রাসূল যে নবুয়তের 23 বছর ছিল, এই 23 বছরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে যেভাবে পরিচালিত করেছে, উম্মতকে যেভাবে নিজের জীবন পরিচালনা করার কথা বলেছে, সেভাবে নিজের জীবনকে কি করা, নিজের জীবনকে পরিচালনা করা, সেটা হচ্ছে সিরাতুন নবী। আমাদেরকে দুটোটা বিষয় মানতে হবে, সিরাতুন নবী, মিলাদুন নবী। মিলাদুন নবীতে আমাদের করণীয় কোনো কিছু নেই, কিন্তু সিরাতুন নবী আমার গোটা দেহের ভিতরে কি করতে হবে, ফিট করতে হবে। এখন আমাদের দেশে মিলাদুন নবী, সিরাতুন নবী, মিলাদুন নবী নিয়ে কিছু কি বেদাত, কিছু কুসংস্কার প্রচলিত আছে। যেমন একটা এখন আমরা শুনবই, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এই নামে বিভিন্ন উৎসব আমাদের দেশের মানুষ করে থাকে। শব্দগুলো একটু বিশ্লেষণ করলে দেখা যায়, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর অর্থ হচ্ছে রাসূলের জন্ম তারিখ উপলক্ষে আনন্দ উৎসব ও শোভাযাত্রা। আপনারা দেখবেন পেপার পত্রিকাও পাবেন, 12 তারিখ বিভিন্ন জায়গায় মিছিল বের করে, আনন্দ উৎসবের নামে শোভাযাত্রা করে। এগুলো রাসূলের জন্ম উপলক্ষে। আল্লাহর রাসূলের জামানায় এগুলোর কোনো সুবুত প্রমাণ পাওয়া যায়নি। রাসূলের জামানায় রাসূল থেকে এরকম কোনো জিনিস পাওয়া যায়নি যে রাসূল জন্ম তারিখে উৎসব পালন করেছে। রাসূলের জামানায় পরে সাহাবীদের জামানা এসেছে। সাহাবীদের জামানা রাসূল দুনিয়ার জমিনে যাওয়ার পরে সাহাবীরা দুনিয়ার জমিনে ছিলেন, তাদের জামানায় রাসূলের জন্ম তারিখ নিয়ে কোনো উৎসব পালন হয়েছে বলে প্রমাণিত নেই, কোরআন হাদিসে পাওয়া যায় না। এভাবে তাবিঈদের যুগ এক পর্যায়ে 600 হিজরি পর্যন্ত দুনিয়ার জমিনে রাসূলের মিলাদ নিয়ে আনন্দ উৎসব, এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। 606 হিজরিতে অথবা 4 হিজরিতে ইরাকের এক বাদশা ছিল মুজাফফর, তিনি সর্বপ্রথম রাসূলের জন্ম তারিখে আনন্দ উৎসব কি করেছেন, চালু করেছেন। সেখান থেকে আস্তে 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 পৃথিবীতে রাসূলের জন্ম তারিখে মিলাদ পালন করা, উৎসব পালন করা, এটা ছড়িয়ে পড়েছে। এটার শরঈ কোনো ভিত্তি কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়। একটা হলো রাসূলের মিলাদ, রাসূলের জন্ম তারিখ অবশ্যই আমাদেরকে কি হতে হবে, আনন্দিত হতে হবে। আনন্দিত হয়ে রাসূলের সিরাতকে নিজের বুকের ভিতরে ধারণ করতে হবে, নিজের শরীরের ভিতরে ফিট করতে হবে, নিজের জীবনের ভিতরে ফিট করতে হবে। মিলাদ নিয়ে উৎসব করা, আনন্দ করা, এটা বিদআতের নামান্তর, এটা বিদআত। ভিন্নভাবে মিছিল করা, মিটিং করা, এটা রাসূলের জামানায় পাওয়া যায়নি, সাহাবীদের জামানায় পাওয়া যায়নি। সাহাবীদের পরে তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিনের জামানায় এটা কি পাওয়া যায়নি। এজন্য নতুন ভাবে নিজেদের থেকে ইসলামের ভিতরে কিছু প্রবেশ করানোর নামই হচ্ছে বিদআত। আমরা এগুলো থেকে সতর্ক থাকবো। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। ঈদে মিলাদুন নবী আমরা অবশ্যই আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদের নবীকে দুনিয়ার জমিনে কি করেছেন, ফিট করেছেন। আনন্দ উৎসব করতে হবে, নিজের ভিতরে আনন্দ রাখতে হবে, কিন্তু লোক সমাগম করে এভাবে। আরেকটা কথা প্রচলিত আছে, আমরা তো চট্টগ্রাম যখন পড়াশোনা করেছি ওখানে এগুলো খুব বেশি। ঈদ আমাদের দেশের ভিতরে অথবা শরীয়তের ভিতরে ঈদ হচ্ছে দুইটি, একটা হচ্ছে ঈদুল আজহা তথা কুরবানির ঈদ, আর একটা হচ্ছে ঈদুল ফিতর তথা রোজার ঈদ। কিন্তু তাদের মাঝে যারা উৎসব করে তাদের মাঝে একটা কথা প্রচলিত আছে, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। তারা আরেকটা ঈদ কি করে, এই জন্ম তারিখে তারা আরেকটা ঈদ পালন করে। এই ঈদের সুবুত কোরআন হাদিসে নেই, রাসূল থেকে প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে দুটি ঈদ দান করেছেন, দুটি খুশির দিন দান করেছেন।
একটা হচ্ছে ঈদুল আজহার দিন, আরেকটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। তৃতীয়, এই যে রসুলের জন্ম নিয়ে ভিন্ন উৎসব পালন করা, এটার কোনো সুবুত প্রমাণ কোরআন হাদিসে নেই। আরেকটা বিষয়, সময় তো শেষ হয়ে আসছে, আপনারা অবশ্যই জানেন খ্রিস্টানরা একটা বড়দিন পালন করে 25শে ডিসেম্বর, তাদের বড়দিন হোলিডে। এটা তারা পালন করে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ নিয়ে। এখন যদি রাসূলের জন্ম তারিখ নিয়ে কেউ উৎসব পালন করে, এটা সরাসরি ইহুদি খ্রিস্টানদের সাথে কি যায়, মিলে যায়। খ্রিস্টানরা জন্ম তারিখ পালন করেছে ঈসা আলাইহিস সালামের 300, ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পরে 300 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ নিয়ে কেউ কি করেনি, উৎসব পালন করেননি। কিন্তু 300 বছর পরে তার অনুসারীরা যারা ছিল তাদেরকে উপেক্ষা করে অন্যরা এই উৎসব পালন করা শুরু করেছে। ঈসা আলাইহিস সালামের সেখানে ঈসা আলাইহিস সালামের বিভিন্ন জীবন বৃত্তান্ত করা হতো, তার জীবনী বলা হতো, ভালো ভালো উপদেশ দেওয়া হতো। কিন্তু আস্তে 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 বিষয়টি এমন হয়েছে, এখন এই বড়দিনে যত পাপ আছে পৃথিবীতে, সারা বছর যে পাপ হয় না, ওই একদিনের চাইতে বেশি পাপ হয়ে যায়। এজন্য আমাদের দেশেও দেখা যায় সোমবার, আল্লাহ রাসূল প্রতি সোমবার রোজা রাখতেন। ওনাকে বলা হয়েছে আপনি সোমবার রোজা রাখেন কেন? উনি বলেছে যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা এমন একটি দিন যেদিন আমাকে জন্ম দেওয়া হয়েছে, আমি দুনিয়াতে কি হয়েছি, ভূমিষ্ঠ হয়েছি। এজন্য শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ আমি এই দিন কি রাখি, রোজা রাখি। আর আমাদের দেশে উৎসব পালন করা হয়, বিরিয়ানি পাকাবে, সবাই মিলে একসাথে খাবে, এটা হচ্ছে রাসূলের জন্মদিবস। অথচ রাসূল নিজেই নিজের জন্মদিবস পালন করেছে কি রেখে, রোজা রেখে। তাহলে তো আমাদেরকে এই দিন কি রাখা দরকার, রোজা রাখা দরকার। এজন্য শরীয়ত যেটার অনুমতি দিবে সেটা আমরা করব, শরীয়ত ইসলাম যেটার অনুমতি দিবে না সেটা ভালো মনে করে করলেও সেটা ভালো হবে না। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস এটা গুমরাহি, এবং প্রত্যেক গুমরাহি আমাকে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কুসংস্কার, বেদাত, কুসুমাত থেকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।